আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত হিসাবের কার্য শুরু করবেন না। মানুষগুলো ছুটাছুটি করে, ঘোরাঘুরি করে, কে আমাদের জন্য সুপারিশ করবে? মাই ইয়াশফাউ লানা, মাই ইয়াশফাউ লানা। মানুষগুলো আল্লাহ তাআলার কাছে সুপারিশের জন্য লোক খুঁজবে। আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে। বিচারটা শুরু করার পরে জান্নাত দেখ জাহান্নাম দেখ, পরে যা হবার হবে। আপাতত এই বিভীষিকাময় কঠিন ময়দান থেকে মুক্তির একটা ব্যবস্থা হোক। মানুষগুলো দৌড়ায় যাবে হযরত আদম নবীর কাছে, গিয়া দেখবে আদম নবী নাফসি নাফসি করে ইয়া নাফসি বলবে। আল্লাহর নবী আদমকে মানুষগুলো বলবে, বাবা আদম, আপনি আমাদের পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে বানাইছেন। আপনি যদি আজকে এই কঠিন একটা মুহূর্তে আমাদের জন্য একটু সুপারিশ করতেন। আদম নবী মনে মনে ভাববে, আহারে, আল্লাহ যদি এখন জিজ্ঞাসা করে, আদম, জান্নাতের মধ্যে আমার আদেশ ভুলে গিয়া ফল খাইছিলা, আজকে এমন কঠিন মুহূর্তে নিজের অপরাধের কথা বলে আরেকজনের জন্য সুপারিশ করতে আসছো বুঝি? আদম নবী জান্নাতে ফল খাইছিল না? জান্নাতে ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা বের করে দিয়েছে। এই জন্য আদম নবীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। মাফ করার পরেও তিনি মনে মনে ভাবেন, আল্লাহ যদি আবার এটার হিসাব নেয় কিয়ামতের ময়দানে, আমি কি হিসাবটা দিব? এই জন্য আদম নবী বলে, না না, এই কাজ আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাগের আকার ধারণ করে আছেন, অতীতে কোনোদিন আল্লাহ তাআলা এত রাগ করেননি, ভবিষ্যতেও আল্লাহ তাআলা এমন কোনোদিন এত রাগ করবে না। আজকে যে রাগ করেছেন, আমি আল্লাহ তাআলার সাথে এই মুহূর্তে কথা বলার মতো সাহস আমি আদমের নাই। তোমরা নূহ নবীর কাছে যাও। তারা নূহ নবীর কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, একই কথা বলবে, আল্লাহ এমন একটা গোসা আজকে করেছেন, এমন একটা রাগের আকার ধারণ করেছেন, এমন রাগ অতীতে কোনোদিন করেননি, ভবিষ্যতেও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দুনিয়াতে একটা দোয়া করার অনুমতি দিয়েছিলেন। আমি দোয়া করেছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে একটা দোয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর জন্য একটা করে দোয়া দিয়েছেন, স্পেশাল দোয়া। এ নবী, আপনাকে একটা দোয়ার অনুমতি দিলাম, আপনি যে দোয়াই করবেন এটাই কবুল হবে, যেটা বলবেন আপনি এটা কবুল হবে। কি বলবেন বলেন? তো এক এক নবী এক এক দোয়া করছে। সমস্ত নবীরা তাদের দোয়াটা দুনিয়াতে চেয়ে ফয়সালা করে গেছে। আল্লাহ নবী বলেন, ওয়াখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার সেই দোয়াটাকে আমার উম্মতকে সুপারিশ করার জন্য, শাফাআতের জন্য, কিয়ামতের ময়দানের জন্য দোয়াটাকে রেখে দিলাম। সমস্ত নবী যার যার দোয়া সে করে ফেলছে। এখন নূহ নবী বলবে, আল্লাহ আমাকে একটা দোয়ার অনুমতি দিয়েছিলেন, আমি দোয়াটা করেছি, আমার উম্মত মহাপ্লাবনে ডুবে ধ্বংস হয়েছে। আল্লাহ যদি বলে, দুনিয়াতে দোয়া করে মানুষ মারছো, এখন আবার আমার কাছে সুপারিশ করো। এভাবে প্রত্যেক নবী নিজের জীবনের কোনো একটা ভুলের কথা স্মরণ করবে। সর্বশেষ নবী ঈসার কাছে মানুষগুলো ছুটে যাবে, ও নবী ঈসা, আমাদের আর কোনো ফয়সালা নাই, কোনো নবীর কাছে কোনো জায়গা পাইলাম না, আল্লাহ তাআলার কাছে কে আমাদের জন্য সুপারিশ করবে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আসো আসো, দোয়ার একটা ব্যবস্থা করে দেই, তোমাদের জন্য সুপারিশের একটা ব্যবস্থা করে দেই। তাফসীরে লেখে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই উম্মতদেরকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসিয়া বলবে, ইয়া মুহাম্মদ, ইন্নাকা রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়া আনতা খাতামুল আম্বিয়া, আপনি হলেন সর্বশেষ নবী। কদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার পূর্বপর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। নবীর তো কোনো গুনাহ নাই, এরপরও আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছে। এখন আপনি একটা কাজ করেন, ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফি, আপনি দেখতেছেন আমরা কেমন একটা মহা বিপদের মধ্যে এখন আটকে গেছি, কে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? আপনি একটু সুপারিশ করে দেন। আল্লাহর নবী তখন বলেন, ফানতালিকু
ফাআতি তাহতাল আরশ, আমি চলতে চলতে আল্লাহর আরশের নিচে আসব। ফাআকাউ সাজিদান লিরাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহ নবী বলেন আমি আল্লাহ তাআলার আরশের নিচে আইসা একটা সেজদা দিব। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবীও সেদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস পাবে না। কথা বলার সাহস না পাওয়ার কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আরশের নিচে আসিয়া জমিনের মধ্যে সেজদা দিয়ে পড়ে থাকবে, পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করবে। বুখারীর হাদিসে আসছে, আমি আল্লাহ তাআলার প্রশংসা কোন ভাষায় করব? বলে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি আল্লাহর আরশের নিচে সেজদা দিব, সেদিন আল্লাহ তাআলা আমার কলবের মধ্যে সেই কথাগুলো ঢেলে দিবে। এখনো আল্লাহ আমাকে দেয় নাই কথাগুলো, এটা তখন যখন আমি সেজদা দিব তখন আল্লাহ আমার অন্তরে ঢালবে, তখন আমি সেই কথাগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করব। যখন আল্লাহর প্রশংসা করতেই থাকবো, সেজদার মধ্যে কত বছর পড়ে থাকবো আল্লাহ ভালো জানেন। সেজদার মধ্যে পড়ে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন ইয়া মুহাম্মদ, এটা হলো আল্লাহর প্রথম কথা। বলেন সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন কেন? ছেড়ে দিব? এটা হলো আল্লাহর প্রথম কথা, ইয়া মুহাম্মদ। আর কোনো কথা আর আগে বলেন নাই। আল্লাহ তাআলার সাথে কোনো নবী রাসূল কথা বলার সাহস পায় নাই। এই কিয়ামতের ময়দানে হিসাব কাজ শুরু করবার আগে আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার কাছে সুপারিশের জন্য পড়ে থাকবেন সেজদায়, সেজদায় পড়ে থাকলে এক পর্যায়ে আল্লাহ তাআলার মায়া হবে নবীর প্রতি, বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মাথা উঠাও, ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা, ও মুহাম্মদ মাথা উঠাও, বলো কি বলবা, তুমি যা বলবা দেওয়া হবে, সুপারিশ যা করবা তোমার সুপারিশ গ্রহণ হবে। এই হলো আল্লাহ নবীর প্রথম সুপারিশ, প্রথম শাফাআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন ইয়া রাব্বাল আলামিন, এই যে দুনিয়ার সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে এরকম কষ্টের মধ্যে নিবেদিত আছে গো আল্লাহ, আপনি যদি হিসাবের কাজটা শুরু করতেন। এবার আল্লাহ উত্তর দিবেন ঠিক আছে, তুমি যেহেতু বলেছ আমি এখনই হিসাবের কাজ নিচ্ছি। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাজ শুরু করবেন। দুনিয়ার যেরকম 24 ঘন্টায় একটা দিন হয় আর দিবস হয় 12 ঘন্টায়, দিবস আর দিনের মধ্যে একটু পার্থক্য আছে না? দিবারাত্রি মিলাইয়া এক দিন, আর সকাল থেকে সন্ধ্যা এক দিবস। হাদিসে আসছে, বুখারীর হাদিসে, দুনিয়ার দিবসের অর্ধেক। তো দুনিয়ার দিবস হয় সাধারণত কয় ঘন্টায়? 12 ঘন্টা ধরে, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, এভাবে হিসাব করলে তাহলে দুনিয়ার দিবসের অর্ধেক কত ঘন্টা? 6 ঘন্টা। দিবসের অর্ধেক 6 ঘন্টার ভিতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে সবার হিসাব মাত্র 6 ঘন্টা আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? উনি যে আল্লাহ, ওনার দ্বারা সম্ভব। উনি যে আল্লাহ, এই নবীর একটা শাফাআত, এটাকে কোরআনের ভাষায় বলা হয় মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ মানে প্রশংসিত মর্যাদা, যেই মর্যাদাটা নবী আদমকে আল্লাহ তাআলা দিবে না, নবী নূহকে আল্লাহ তাআলা দিবে না, নবী ইব্রাহিমকে আল্লাহ দিবে না, নবী মূসাকেও দিবে না, নবী হারুনকেও দিবে না। আদম নবী থেকে নবী ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ পয়গাম্বর যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিবে না, একমাত্র একজন, তিনি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ তাআলা এটা দিবেন। এটা কি? যে আল্লাহ তাআলাকে সমস্ত মানব জাতির হিসাব করার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে নবী। কিতাবে লেখছে আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য আল্লাহর আরশের নিচে যায় সেজদায় পড়ে থাকবে, আল্লাহ তাআলা যেই রাগ গুসা ছিল সেই রাগ গুসাটা রহমতে রূপান্তর হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন আমার এই মাকামে মাহমুদ আল্লাহ তো দিবেন, ওয়াদা করেছেন। এরপরও তোমরা বলিও, তোমরা যারা বলবা আমার এই মাকামে মাহমুদের জন্য, তুমি সুপারিশের হকদার কিয়ামতের দিনে আমি নবীর কাছে পাইবা। কেমনে বলবো মাকামে মাহমুদটা? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এখানে মাকামে মাহমুদ আছে না নাই? আল্লাহ নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাকামে মাহমুদ দান করেছেন, এটা আল্লাহর ফয়সালা। এরপরও যে ব্যক্তি বলবে আল্লাহ আপনার নবীকে আপনি মাকামে মাহমুদ দান করেন, আল্লাহর নবী বলেন আমার যে উম্মতি আমার জন্য আল্লাহ তাআলার কাছে মাকামে মাহমুদের দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই উম্মতকে আমার শাফাআত নসিব করে দেবে। নবীর শাফাআত দরকার আসেনি? নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাবে এমন কেউ আসেনি? যেখানে আদম নবী সাহস নাই আল্লাহ তাআলার সাথে কথা বলার, নবী ইব্রাহিম আল্লাহ তাআলার সাথে এত ভালোবাসা ছিল, আজকে সব ভালোবাসা শেষ। নবী মুসা আল্লাহ তাআলার সাথে এত ভালোবাসা ছিল, যার নাম ছিল মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে নাম হয়ে গেছে কালিম। কালিম মানে আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা। নবী ইব্রাহিম আল্লাহ তাআলার সাথে এত ভালোবাসা ছিল, যার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, যার নাম ছিল আল্লাহর দুস্ত। কিয়ামতের আদালতে সব দুস্তের দুস্তিগিরি শেষ, সব বন্ধুর বন্ধুগিরি শেষ। এক নবী মুহাম্মদ ছাড়া আর কারো সাথে আল্লাহর ভালোবাসা তখন থাকবে না। এজন্য যেই বান্দা আল্লাহর নবীর জন্য দোয়া করবে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার যে উম্মত আজানের পরে এই দোয়াটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কপালে আমার শাফাআত নসিব করবে। 11:30 বেজে গেছে, আর লম্বা করব না, আলোচনা গুছিয়ে ফেলতেছি। এই হলো একটা শাফাআত। 2 নম্বর শাফাআত, এখন হিসাবের কাজ শুরু হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী এবার হিসাবের কাজ শুরু হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যাবে। আল্লাহ তাআলার কাছে যাইয়া আল্লাহ তাআলার কাছে আবার সুপারিশ করবে। কি সুপারিশ করবে? বলবে আল্লাহ আপনি হিসাব কিতাব আর কি নিবেন? আমার উম্মতের একটা দলরে হিসাব ছাড়াই আপনি ছেড়ে দেন। বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ নবী বলেন ও মুহাম্মদ আপনার উম্মতের মধ্য থেকে একদল উম্মতকে হিসাব ছাড়া বিনা হিসাবে আপনি মুহাম্মদ জান্নাতের ডান পাশের দরজা দিয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দেন। এই নবীর 2 নম্বর শাফাআত। এখন হিসাব ছাড়া জান্নাতে যাবে, মানে কোরআনে আসছে দুনিয়ার কোনো মানুষ হিসাব ছাড়া জান্নাতে যাবে না। হাদিসে আসছে হিসাব ছাড়া যাবে। হিসাব ছাড়ার অর্থ কি? হিসাবের অর্থ হলো আল্লাহর ফেরেশতা খালি আমল নামাটা হাতে ধরায় দিব, নিয়ে যাও, এটাই হিসাব। যার যার কাঠটা ধরায় দিব, নিয়ে যাও নিয়ে যাও। দেখেন না আমরা যারা মনে করেন বিদেশ যাই, সৌদি আরব যাই, হজ করতে যাই, আমরা যদি কি করি, আমাদের পাসপোর্টটা যখন ইমিগ্রেশনে দেই সিল মারে, এমনে সান এমনে সান, এমনে ছবি তুলে হেমনে ছবি তুলে, এই সমস্যা এই সমস্যা কত কথা কয়। প্রধানমন্ত্রী যাবে ইমিগ্রেশন পার হয়ে, কোনো কথা আসেনি। পাসপোর্টটা বরং কইব স্যার আপনি আসতে থাকেন, আমরা পাসপোর্টটা রেডি করে রাখছি। গেল জি স্যার জি স্যার, হাতে ধরায় দেয়, ঠিক না? এটাই ওনার ইমিগ্রেশন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর উম্মতদেরকে হিসাব দিবেন এইভাবে, আল্লাহর ফেরেশতারা তার হাতে শুধু আমল নামার স্লিপটা ধরায় দিবে। আল্লাহ নবী বলেন আমি কিয়ামতে দিন আল্লাহ তাআলার সাথে সুপারিশ করব, আল্লাহ আমার একদল উম্মতকে আপনি হিসাব ছাড়া জান্নাত দিয়ে দেন। হাদিসে আসছে হিসাব ছাড়া কতজন মানুষ জান্নাতে যাবে? প্রথম আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আপনার উম্মত থেকে আমি 70,000 লোককে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহ নবী আসছে আজ থেকে 1,500 বছর আগে, আরো কিয়ামত কয় হাজার বছর পরে হয় আল্লাহ ভালো জানে। 70,000 কি খুব বেশি? বর্তমানে 800 কোটি মানুষ দুনিয়াতে আছে, এখন 850 কোটি মানুষ। এরকম হাজার হাজার কোটি মানুষের মধ্যে 70,000 খুব বেশি নাকি? আল্লাহ নবী আল্লাহ তাআলা বলছে আল্লাহ সংখ্যাটা কম হয়ে গেল না? আল্লাহ নবীকে তখন আল্লাহ সান্ত্বনা দিয়েছে, ঠিক আছে আপনি যদি বলেন 70 কম হয়ে গেছে, 70,000 তো আরো প্রতি হাজারের সাথে আরো 70,000 লাগাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম তো 70,000, এরপরে প্রতি হাজারে আরো 70 করে,
প্রতি হাজারে আরো 70,000। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নিছেন দুনিয়ায় থাকতে, কিয়ামতের ময়দানে ওই দলটিরই আল্লাহ নবী দেখে দেখে জান্নাতে ঢুকাবে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর তারা কারা? হাদিসের মধ্যে আসছে তারা হলো ওই সকল উম্মত যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কবরে যাদের হিসাব নাই, হাসরে যাদের হিসাব নাই, মিজানের পাল্লা যাদের হিসাব নাই, ফুলসিরাতে যাদের হিসাব নাই, শাফাআতের জায়গা যাদের হিসাব নাই, হাউজে কাউসারের প্রাণে তাদের হিসাব নাই, পৃথিবীর কোথাও তাদের হিসাব নাই, না দুনিয়াতে না আখিরাতে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোথাও হিসাব নাই। খালি আমল নামাটা ধরে দিয়ে খালি বলবো যাও, খালি বলবে যাও, খালি বলবে যাও। এরা কারা? নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে একদল লোক আছে যারা আল্লাহর খাঁটি উম্মত, বান্দা, আমার খাঁটি উম্মত। নামাজ রোজার পাশাপাশি একটা গুণ তাদের ছিল, সেটা কি? সেটা হলো নিজের কোনো রোগ হলে, অসুস্থ হলে জীবনে কোনোদিন চিকিৎসা করছে না, জারফুকও করছে না, তাবিজ তোমারও নাই, ডাক্তার কবিরাজও নাই। তাহলে কি করছে? বলে তারা আল্লাহ তাআলার সাথে এতটা গভীর সম্পর্ক যে আল্লাহ তাআলা রোগ দিছে, উনি যদি ভালো করে আমি দোয়া করব, উনি যদি ভালো করে করব, না করলে এভাবেই থাকবো। কোনোদিন তারা চিকিৎসা করে নাই, ডাক্তারের কাছে যায় নাই। ডাক্তারের কাছে যাওয়া নিষেধ না, ডাক্তারের কাছে যাওয়া হারাম না, কিন্তু তারা আল্লাহ তাআলার সাথে এতটা গভীর সম্পর্ক, আল্লাহ রোগ দিছে আমি কেন এটা জোর করে সারাইতে যাব? সর্বোচ্চ আল্লাহকে বলবো, আল্লাহ রোগ দিয়েছ, কষ্ট হচ্ছে, কষ্টটা একটু কমায় দাও। আল্লাহ রোগ দিয়েছ, সমস্যা হচ্ছে, রোগটা তুমি নিয়ে নাও, নাইলে থাক, সমস্যা নাই, তুমি খুশি হইয়া দিলে আমিও খুশি হই। আছে না? মৃত্যুর ব্যাপারে মানুষ বলে 4 প্রকার, কিতাবে লিখছে। একজন যে মনে করেন আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্কই নেই, এই মরার কথা শুনলে মাথা নষ্ট, জানে মরলে পিঠা খাওয়া ছাড়া উপায় নেই, এই জন্য মৃত্যুর কথা শুনতেই পারে না। 2 নাম্বার, মুমিন যে আমল করছে, কিছু গুনাহ আছে, জান্নাতের কথা মনে হইলে মরে যায় জান্নাতে যামুগা, ওই যে আবার গুনাহ করছে এলাকা ডর লাগে যে গুনাহ করছি, মরার পরে আবার যদি জাহান্নামে যাওয়া লাগে। 3 নাম্বার, খাঁটি মুমিন যার গুনাহ নাই, শুধু আমল আছে, সে দুনিয়ায় থাকতে চায় না, মরতে চায়। 4 নাম্বার, আল্লাহর খাঁটি কিছু বন্ধু আছে, তারা থাকতেও চায় না, যাইতেও চায় না। তাহলে কি করতে চায়? বলে আল্লাহ যা চায় আমিও তা চাই। বিশেষ করে কোনো কবিরাজের কাছে গেছে না, কোনো জারফুত নিছে না, কোনো তাবিজ তোমার নিছে না, পানি ফোড়া নিছে না, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল। রোগ আল্লাহ দিয়েছে, আল্লাহ ভালো করবে, বিপদ আল্লাহ দিয়েছে, আল্লাহ ভালো করবে। এই তাওয়াক্কুলের উপর যারা চলছে আর আল্লাহর দ্বীনের উপর চলছে, কিয়ামতের আদালতে আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এটা একদল লোক। আরেক দল লোক আছে, আমরা এটা না গেলেও ওই দলের মধ্যে যাওয়ার সুযোগ আছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এই কথাগুলো আমরা বুঝতে পারলাম। আল্লাহর যে সকল বান্দাদের কোনো গুনাহ নাই, যেমন যারা দুনিয়ার জমিনে বালেগ হওয়ার আগে মারা গেলেন, তাদের কোনো গুনাহ নাই, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। যদি মুমিনের সন্তান হয়, নাবালেগ শিশু অবস্থায় যে সন্তানটা মারা গেল, সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আর যে সকল লোকেরা দুনিয়ার জমিনে এমন ভাবে নেক আমল করেছে, যেই নেক আমল করতে 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 আল্লাহ তাআলাকে এমন খুশি বানাইছে, আর গুনাহ হয়ে গেলে তাওবা করেছে, তাওবা করতে করতে নেক আমল করতে করতে মরণের আগে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে বিদায় নিয়েছে, ওই বেগুনাহ মাসুম কিছু মুমিন বান্দা আছে, কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কোনো পরীক্ষা নিবে না, কোনো হিসাব নিবে না। এই হলো আল্লাহর নবীর দ্বিতীয় সুপারিশ। আল্লাহ বলবে, আল্লাহ নবী বলবে, আল্লাহ আপনি ছাইরা দেন একদল লোকের বিনা হিসেবে জান্নাত। 2 নাম্বার সুপারিশ, যাদেরকে জান্নাতের জন্য ছাইরা দিবে তাদের মধ্যে আরেক দল থাকবে, ছাইরা দেওয়ার পরে একদল থাকবে, এদের আমল আর গুনাহ সমান সমান হয়েছে। দাড়ি পাল্লা 2টা টান দিছে, এখানে 1 কেজি, এখানে 1 কেজি, সমান সমান। 2টা টান দিলে কি পাল্লা কি এদিক ওদিক হবে না সমান হবে? সমান সমান হবে। কিতাবের মধ্যে লেখে আল্লাহর কোনো বান্দা গুনাহ আর নেক সমান সমান হবে, ফেরেশতারা কোনো ফয়সালা দিবে না, বলে বামে দাঁড়াও, এখনো কোনো ফয়সালা হয় নাই। আল্লাহর নবী যখন একবার হাসরের ময়দানে যখন হিসাব কিতাবগুলো শুরু হবে, কিতাবে লেখে আল্লাহ নবী একবার ফুলসিরাতে যায়, আবার হাউজে কাউসারের পানির ব্যবস্থা করার জন্য যায়, আবার মিজানের পাল্লায় যায়, বারবার দৌড়াদৌড়ি করে। হঠাৎ যায় দেখবে একদল লোক দাঁড়ায় আছে, মনটা বড় খারাপ, দেখা যায় চেহারাটা মলিন।
নবী বলবেন কি ব্যাপার, কি হয়েছে? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, তাদের আমল নামাগুলো টান দিয়েছিল, টান দেওয়ার পরে তাদের আমল আর গুনাহ সমান সমান হয়েছে। আমল আর গুনাহ সমান সমান হওয়ার কারণে জান্নাতের ফয়সালা হয় নাই, জাহান্নামের ফয়সালা হয় নাই। এই সকল লোকদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহর নবীর সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই তিন শ্রেণীর লোক। এখন যারা জান্নাতে যাবে তাদেরকে মিজানের পাল্লা থেকে আল্লাহ ছেড়ে দিয়েছে, ফেরেশতারা ছেড়ে দিয়েছে। গিয়া দেখবো জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা কি খুলবে না। কিতাবের মধ্যে লেখা বাবা আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা যায় জান্নাতের দরজায় টক টক করবে। জান্নাতের ভিতর থেকে বলা হবে কে আসছো? বলে নবী আদম। বলে না, খোলা হবে না। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় যাব। ফাস্তাফতিহু, আমি দরজাটা খোলার জন্য কড়া নাড়ব। আমি যখন কড়া নাড়ব ভিতর থেকে ফায়াকুলুল খাজান মান আনতা, কে আসছো তুমি? আল্লাহ নবী বলবেন, আমি বলবো আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। তখন ফায়াকুলু, সে বলবে, ওই জান্নাতের দারোগা বলবে বিকা উমিরতা লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, ও নবী মুহাম্মদ শুনুন, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন জান্নাতের দরজাটা খোলা হবে না। তো আল্লাহ নবীর দ্বিতীয় সুপারিশ, চতুর্থ সুপারিশ, তিনি জান্নাতের দরজাটা সুপারিশ করে খুলে দিবেন। নবী বলবেন আচ্ছা ঠিক আছে, আমি আসছি, জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের দরজাটা খুলে দেওয়ার পরে নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, তারপরে নবীরা ঢুকবে। নবীরা ঢুকার পরে সর্বপ্রথম এই উম্মতের মধ্যে হযরত আবু বকর, বেলালের মতো বড় বড় সাহাবীরা ঢুকবে, তারপরে বাকি আমাদের এই উম্মত ঢুকবে, তারপরে অন্য নবীর উম্মত ঢুকবে। এই 4 নাম্বার সুপারিশ। 5 নাম্বার, কিছু মানুষ আছে না গুনাহ করে ফেলছে, গুনাহ করার কারণে জাহান্নামে গেছে। নবী একদল লোকেরা জান্নাতে ঢুকাইয়া দিছে, আরেকদল লোক হিসাবের কারণে পেছে পইরা জাহান্নামে চলে গেছে। এবার আল্লাহ নবী যায় আবার সেজদা দিল, কিতাবে লেখে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবো কি ব্যাপার, আবার কি সেজদা? একবার সেজদা দিলা, সবার হিসাব করতাম, হিসাব করে দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, তোমার এক শ্রেণীর উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম, আরেক শ্রেণীর উম্মতকে আমল আর গুনাহ বরাবর হয়েছে তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম, আবার কিসের সেজদা? এবার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ এখনো আমার কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার সুপারিশটা হবে তখন আমার কিছু কিছু কবিরা গুনাহওয়ালা মুমিন উম্মত রয়েছে, সে আমার খাঁটি উম্মত ছিল কিন্তু তার গুনাহ ছিল। কেউ হয়তো গান করেছে, কেউ হয়তো সুদ খেয়েছে, কেউ নামাজ ছাড়ছে, কেউ রোজা ছাড়ছে। আমার আগের বক্তা হযরত মাওলানা মুফতি মহসিনুল করিম বিন কাসেম কত সুন্দর আলোচনা করেছেন, বিভিন্ন গুনাহগুলো করছে। অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার চুরিও করে, আছে না নাই? নামাজ পড়ে আবার গানও শুনে, আছে না নাই? বাবা এই বুড়া বাবা মাগরিবের নামাজটা মসজিদ থেকে পইরা ট্যাং ট্যাং করে গিয়া শ্বাস টলে বৈশা জিম মেরে ছায়া দিছে টিভির দিকে, আছে না নাই? তাহলে এদের মধ্যে কিছু আছে নামাজও পড়ছে, গুনাহও করছে। তো এদেরকে আল্লাহর একটা ফয়সালা হলো অপবিত্র লোকরে আল্লাহ জান্নাতে দিব না, এটা পবিত্র করে দিব। ও ভাই সাহেব, আমাদের গায়ের জামাটা যখন ময়লা হয় এটা কি আর পরি? কখন পরি? ধুইয়া পরিষ্কার কইরা আবার ইস্তারি দিয়া, এই দুইতে সাবান লাগাইতে, খসা দিতে, সিপ দিতে কাপড়ের 13টা বাজে। এরপরে শেষমেশ যখন আবার কি ইস্তারির ডলাটা দেয়, এনে বুঝে কেমন মজা যে লাগে। সোজা হয়, পারতে সোজা হয়, সাপ ময়রা বলে সোজা হয়, তো এই কাপড়টা ময়রা সোজা হয়। তো ঠিক আল্লাহর বান্দা আল্লাহ তাআলা এই গুণ আর নাপাকির সাথে জান্নাত দিবে না, এটা জাহান্নামের গর্ত থেকে বের হয়ে আসবে, গুনাহ শেষ হবে, এখন কালো কুচকুচে হয়ে গেছে, একবারে দেখতে কালো দেখা যায়। তো জাহান্নামের থেকে বের হওয়ার পরে জান্নাতে ঢোকার আগে একটা ঝর্ণা আছে, এটাকে হাদিসের ভাষায় নাহরে হায়াত বলা হয়। নাহরে হায়াত, হায়াতের নহর। ওই নহরের মধ্যে যখন চুপ দিবে, চুপটা দেওয়ার সাথে সাথে, চুবা দেওয়ার পরে একেবারে সুন্দর সুশ্রী চেহারা জান্নাতি হয়ে যাবে। তো আল্লাহ নবী ওই সেজদায় পড়ে এদের জন্য কাঁদবে।
শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। ওগো আল্লাহ, আমার একদল উম্মত এখনো জাহান্নামের আগুনে জ্বলে। তো নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, তোমার কোন কোন উম্মতরা জাহান্নাম থেকে বের করতে হবে। তাফসীরে লেখে আল্লাহ নবী নিজে জাহান্নামের ভিতরে যাইয়া ওই লোকদেরকে একটা একটা করে বের করে নিয়ে আসবে। আপনি বলবেন, হুজুর নবী জাহান্নামে গেলে ভিতরে আগুন ধরতো না? না, নবীর গায়ে আগুন ধরবে না। আল্লাহ তাআলা এই মডেলটা করে দিবে। এই হলো 5 নাম্বার সুপারিশ। 7 নাম্বার সুপারিশ, 6 নাম্বার সুপারিশ একটা কাফেরের জন্য নবী করবেন। সেই কাফেরটার নাম হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ নবী বলেন, একদিন নবীর কাছে আবু তালেবের আলোচনা হলো। আবু তালেবের আলোচনা হয়েছে পরে আল্লাহ রাসূল বলতেছে, লাআল্লাহু তানফাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, আমার মন বলে কিয়ামতের ময়দানে আমার চাচা আবু তালেব আমার সুপারিশে তার কিছু উপকার হবে। এটা আল্লাহ নবীর বিশেষ একটা মর্যাদা। নবী আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে, একটা লোক এমন নাই যে কোনো কাফেরের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো সাহস পাবে। কোনো কাফেরের জন্য কেউ সুপারিশ করতে পারবে না। একমাত্র একটা ব্যক্তি, তিনি হলেন নবী মুহাম্মদ। তিনি কেবল একজন কাফেরের জন্য সুপারিশ করবে, কাফেরটা হলো নবীর চাচা আবু তালেব। আর কোনো ব্যক্তি কাফেরের জন্য সুপারিশ করার কোনো সুযোগ নাই। ও ভাই সাহেব, একটা লোক আপনার এলাকার এমপি, তিনি সরকারি চাকরিজীবীর জন্য আপনার একটা রিকমেন্ডেশন করে দিব, একটা সুপারিশ করবো, মানে আপনি বাংলাদেশের নাগরিক হইলে সুপারিশ করবো নি? নাগরিক ঠিক আছে, স্কুলে কোনদিন ভর্তি হয়েছে না, অথচ এই চাকরির জন্য বিসিএস ক্যাডার হইতে হয়, ওই চাকরির জন্য সুপারিশ করবো নি? কেন? বলে সুপারিশের যোগ্যতা তো লাগবো, অন্তত কি বলেন, যোগ্যতা লাগবে। হাজার হাজার এপ্লাস ছেলেরা কি করছে, অ্যাপ্লাই করছে, দরখাস্ত দিয়েছে। এখন আমার ছেলেটাও দরখাস্ত দিয়েছে, সেও অ্যাপ্লাস করছে। এখন আমি কইতে স্যার আপনি কইলে আমার ছেলেটা রয়ে যাবো, মানে আমার ছেলে স্কুলে বারান্দা হয়ে গেছে না, হ্যাঁ সইটা দিতে পারে না, টিপস ছাড়া কিচ্ছু বোঝে না, এর সুপারিশ হবে? তো আবু তালেব তো এমন, এর তো ইমানই নেই, তো তার কি আবার সুপারিশ? কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এতটা পাওয়ার দিয়েছেন, তিনি এই পাওয়ারটা নবীকে আল্লাহ দিয়েছেন, আর কোনো নবীর নাই। নবী ইব্রাহিমের বাবা কিন্তু কিনা ঈমান নাই, বুখারী হাদিসে আসছে। নবী ইব্রাহিমের বাবার ঈমান নাই। কিয়ামতের দিন নবীর ইব্রাহিমের বাবা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি আমাকে বলছেন দুনিয়াতে আমাকে আপনি কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না, বাবা যদি জাহান্নামে যায় তা আমার এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম শোনো, আমি জান্নাতটা কাফেরদের জন্য হারাম করে দিলাম। তোমার বাবার তো ঈমান নাই, এই জন্য নবীর বাবা ইব্রাহিমের জন্য নবী আলাইহিস সালাম, নবী ইব্রাহিম কোনো সুপারিশ করতে পারবে না। নবী নূহ আলাইহিস সালাম, ওনার স্ত্রীর ঈমান নাই। নবী নূহ আলাইহিস সালাম ওনার স্ত্রীর জন্য সুপারিশ করার সাহস পাবে না। নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ঈমান নাই, ছেলের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সাহস পাবে না। একমাত্র একজন ব্যক্তি নবী মুহাম্মদ, চাচা আবু তালেব ঈমান নাই, তারপরও সুপারিশ করছে। কি সুপারিশ? আল্লাহ আমার চাচারে আযাবটা একটু কমায় দিও। বুঝছেন না? পুলিশে ধরে লাইছে, এমন আসামি 4 বার পাও নাই, আপনি কইছেন স্যার মাইটটা একটু কম দিয়ে, আছে না স্যার মাইট তো দিবেন, ওই একটু কম দিয়ে। তো এই জন্য কি হয়েছে, আমরা জানি 7 দিনের রিমান্ড, হ্যাঁ বাড়িতে করে জিজ্ঞাসি 7 দিনের রিমান্ড, যে পত্র পত্রিকাতে আমার রিমান্ড করে নিচে নিয়ে বয়াইতেছে, বারবার করে ছেড়ে দিচ্ছে, ওই যে সুপারিশ করে দিছে। তাহলে আল্লাহর নবীর চাচা আবু তালেবের জন্য আল্লাহ নবী সুপারিশ করবো। কি সুপারিশ? আল্লাহ ঈমান যেহেতু নাই, জাহান্নাম থেকে তো মুক্তির ভাও নাই, কিন্তু জাহান্নাম দিয়েন, আমার চাচারে আযাবটা একটু কমায় দিয়েন। কেমন কমাইছে? আল্লাহ জাহান্নামের আযাবের সর্ব হালকা যে আযাব, এই আযাব হলো মাত্র 2টা জুতা, আগুনের জুতা। এর চেয়ে ছোট আযাব দুনিয়ার কেউ আল্লাহ দিবে না। এই আযাবটা শুধু একজন, এটা হলো আবু তালেব। সারা শরীর আগুন মুক্ত, শুধু পায়ের মধ্যে নামে 2টা জুতা লাগাই দিছে আর কি। কিন্তু আবু তালেব একজনের স্বপ্ন দেখছে, বলছে তোমারে আল্লাহ কেমন আচরণ করছে। বুখারীর হাদিস,
আবু তালেব বলে, আমারে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব দিছে দুইটা জুতা, তবে দুইটা জুতার এমন তাপ রে বাবা, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো নবী আলাইহিস সালামের সুপারিশ না থাকলে আবু তালেব দিশা পাইলে হইলে জাহান্নাম যে কারে কয়, এখন তো কইতেছে বলে মাথার মগজ টকবক করে দুইটা জুতার কারণে। নবীর সুপারিশটা না থাকলে তুমি দিশা পাইতা টকবক যে কি করে। এই জন্য এই হলো নবীর 6 নম্বর সুপারিশ। 7 নম্বর সুপারিশ, আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন ঢুকবে, ঢুকা দেখা হইব মনে করেন আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে, এমন বড় বড় সাহাবীদের সাথে, মুমিনদের সাথে সাক্ষাৎ হইব। আমাদের শ্রীনিধির যারা আল্লাহর নবীর আশেক ছিল, আল্লাহর কাটি বান্দা ছিল, এদের সাথেও সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার পরে নবী কইব, কি ব্যাপার, শুনলে ভালো নিও? বলে হ্যাঁ শুনলে ভালো। কি মনে আছে তোমার জান্নাতটা যেমন একটু বড় হইলে ভালো আছে? জি হুজুর। আর একটু স্পেশাল জান্নাত হইলে বুঝি ভালো আছেন? জি হুজুর। তো ঠিক আছে, আমি বলে দিতেছি আল্লাহরে। তো আল্লাহর নবী আবার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কি সুপারিশ? আল্লাহ, আমার এই উম্মতটা বড় ভালো মানুষ, জান্নাত দিছেন, এটা তো ভালো, একটু ভালো হইলে একটু বেশি ভালো ছিল। তখন আল্লাহর নবীর সুপারিশে আল্লাহ তাআলা জান্নাতীদের মর্যাদা আরো বাড়ায় দিবেন। তো নবীজির সুপারিশ শাফাআত ছাড়া কোনো নবী জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই শাফাআত আমাদের দরকার আছে না নাই? এই শাফাআতের অল্প কয়েকটা আমল। 1 নাম্বার, নবী বলেন, যে ব্যক্তি আজান দেওয়ার পরে নিয়মিত আজানের দোয়াটা পড়বে, সে কিয়ামতের ময়দানে আমার শাফাআতটা পাবে। দোয়াটা পড়তে রাজি তো? নামাজ পড়া না পড়া? কয় হুজুরে কয়ে গেছে দোয়া পড়লে সুপারিশ সহজ হইব, সুপারিশ পেলে জান্নাত। আরে বাজান, সুপারিশ পেলে জান্নাত পাবেন। ওই যে একটা আছে, জাহান্নামে আগুন জ্বলতেছে, পরে সুপারিশ করব, যদি এই তালিকায় হয় তাহলে তোমার যে কদিন জ্বলছি এই কদিন তো জান শেষ। কি বলেন? সুপারিশ তো হয়েছে, এটা তো একটা স্তর, যে জাহান্নামে জ্বলতেছে নবী তারপরে সুপারিশ করবে, পরে আর বার করে আনবো। তো যে কতক্ষণ জ্বলছে এই কতক্ষণ 13টা বাজে যাবো। 1 সেকেন্ড জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের কারো নাই। এই জন্য 1 নাম্বার আজানের দোয়া। 2 নাম্বার, নবী বলেন, সকালবেলা যে ব্যক্তি 10 বার পড়বে দুরূদ, সহজ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, মান সাল্লা আলাইয়া আশারান হিনা ইউসবিহ ওয়া মান সাল্লা আলাইয়া আশারান হিনা ইউমসি আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, আমার যে উম্মত সকালবেলা 10 বার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, আবার বিকালবেলা সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করবে, আমার সেই উম্মত কিয়ামতের দিন আমার শাফাআত তার কপালে নসিব হবে। সকালে 10 বার দুরূদ সহজ না কঠিন? আপনি যে কোনো দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সবচেয়ে ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবচেয়ে ছোট দুরূদ। তো সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, এভাবে প্রতিদিন যদি আল্লাহর কোনো বান্দা পড়ে, আল্লাহর নবী বলেন, সকাল সন্ধ্যায় এই দুরূদগুলো পড়লে কিয়ামতের ময়দানে আমি নবী তার শাফাআত করার জন্য প্রস্তুত থাকব।